খানাখন্দ আর গর্তে বেহাল দশায় বিভিন্ন জেলার আঞ্চলিক সড়ক। বেশিরভাগ জায়গায় গর্তের কারণে সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে। ভাঙা সড়কে দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাগেরহাট রামপাল মোংলা সড়কের ৩৩ কিলোমিটার রাস্তার চিত্র এটি। ৩ বছরেও সড়ক মেরামত করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিদিনই সেখানে ঘটছে দুর্ঘটনা। এসো খারাপ, আবার এসো খারাপ আবার ফাটামতলার সামনে, মানে মানুষজন চলতে পারছে না। ইজি ব্যাগের পাতি ভেঙে যাচ্ছে, ইজি ব্যাগ উল্টে খাচ্ছে, যাত্রী ভরে যাত্রী যে আমরা উঠেই দিচ্ছি। প্রতিদিনই গাড়ি সারানো লাগবে। বেশিরভাগই আমার গাড়ির পাতি ভাঙে, এখন পাতির দাম 550 টাকা। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত সড়কে পিচ উঠে গেছে অনেক আগেই। বেশিরভাগ জায়গায় গর্তের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্যস্ততম সড়কটি। সাতক্ষীরাই একমাত্র জেলা যেখানে স্থলপথে সুন্দরবন দেখা যায়। তবে সুন্দরবন যাওয়ার একমাত্র সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ পর্যটক ও সাধারণ মানুষ। সাতক্ষীরা জেলার একবারে প্রত্যন্ত অঞ্চল শ্যামনগর, এখানকার যাতায়াত ব্যবস্থা যে এতটা করুণ যে এখানকার পর্যটকরা সহজে আসতে পারতেছে না। খুলনা থেকে যাচ্ছি সুন্দরবন ভ্রমণের জন্য, কিন্তু সাতক্ষীরা এসে দেখি যে এইখান থেকে রাস্তা এত খারাপ, আমাদের এই মাজাবিট থাকে না। ৬২ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারে ঠিকাদার নিয়োগের কথা জানিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে এজন্য বরাদ্দ দেওয়া হয় ৫৭৪ কোটি টাকা। ঠিকাদাররাই এখন মাঠে আছেন, তারা ইতিমধ্যে স্ট্যাকইয়ার্ড নির্মাণ সম্পন্ন করেছে এবং মালামাল সংগ্রহের কাজ শুরু করেছে এবং রাস্তায় আমাদের কাজও শুরু হয়েছে। ২ ও ৪ নম্বর প্যাকেজে কালভার্টের কাজ শুরু হয়েছে এবং অন্যান্য প্যাকেজগুলো যেগুলো আমাদের স্লো প্রোটেকশন ওয়ার্ক, সেই কাজগুলো চলমান আছে। গৌরীপুর, কচুয়া, হাজীগঞ্জ, রামগঞ্জ, লক্ষ্মীপুর ৮০ কিলোমিটার সড়কেরও বেহাল দশা। খানাখন্দ ও সরু রাস্তার কারণে ঝুঁকিতে যান চলাচল। দুর্ঘটনার পাশাপাশি নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। ডাবল করতে হইব, আরো ডাবল করতে হইব, আরো উন্নত করতে হইব, যার কারণ মনে করেন যে আরো যানজট কমাইতে হইব, তারপরে রোড সুন্দরভাবে চলবো। টার্নিংয়ে গাড়ি কোনো ব্রেক করণ ছাড়া কোনো উপায় থাকে না, সামনে মুখামুখি অনেক সময় গাড়ি অনেক হয়ে যায়। সম্প্রতি সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত হওয়ায় জমি অধিগ্রহণ সহ প্রয়োজনীয় কাজ শুরু করেছে সড়ক বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।